শাহজালাল মুজাররাদি ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় ৩৬০ সঙ্গী সাথী নিয়ে সিলেট রাজ্যে এসেছিলেন। এই শাহজালাল মুজাররাদি ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির ৩৬০ সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। আইসা যখন দেখলেন রাজা গৌর গোবিন্দ সেনাবাহিনী নিয়ে শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, শাহজালাল যুদ্ধ করার জন্য এসেছিলেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন? কামান বন্দুক নিয়ে আসেননি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন। আর সে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য বসে আছে। এমত অবস্থায় শাহজালাল ৩৬০ সঙ্গী সাথীদের মধ্যে ঘোষণা দিলেন, তোমাদের কার জীবনে সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি? বলো কজন সঙ্গী সাথী? ৩৬০ জন। এর মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি, যার মাজার আছে বর্তমানে চুনারুঘাটের মুরারবন্দে। চুনারুঘাটের মুরারবন্দে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার দ্বারাই বললেন, হুজুর আমি যেদিন থেকে সাবালক হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি। আমি আপনাদের আদালতে বিচার দিলাম, যার ফজরের নামাজ কোনোদিন কাজা হয়েছে না, তার জোহরের নামাজ কদিন কাজা হয়েছে? তার আসরের নামাজ কতদিন কাজা হয়েছে? বলেন, অন্য নামাজ সহজে কাজা হয় না ফজরের নামাজ সহজে কাজা হয়? হ্যাঁ, এই ফজরের নামাজ ওই যার কাজা হয়েছে না, এর মানে হইল 5 বেলার কোনো ফরজ নামাজ এই লোকটার কোনো দিন কাজা হইছে না। এখন বলেন, যেই ফিরের মুরিদের ওই জীবনে কোনো দিন ফরজ নামাজ কাজা হইছে না, এই ফিরটা কত বড় বেনামাজি ছিল না? অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন হযরত শাহজালাল। শাহজালাল অত্যন্ত শক্তিশালী নামাজি ছিলেন, যার পরশে ৩৬০ আউলিয়ার আত্মা পবিত্র হয়ে গিয়েছিল। এই শাহজালালের মাজারে প্রতি বৎসরে বৎসরে উরুস হয় না? নমাজির দল গিয়া জুট বান্ধে না বেনামাজি? পর্দাওয়ালারা না বেপর্দাওয়ালা? শুরু পুরুষ যায় না নারীও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা? গান বাজনা করে কি না করে না? এতগুলি হারাম কাজে লিপ্ত, এতগুলি বিদাত কাজে লিপ্ত, এতগুলি কুফুরি কাজে লিপ্ত, এতগুলি শিরিকি কাজে লিপ্ত শাহজালাল কি এই সমস্ত পাপিষ্টদের বাবা? তাইলে তোরা যারে বাবা ডাকস উরুস গিয়া, তোরার বাপে তো তোরারে সন্তান স্বীকার করে না। এবার বলেন, যেই বাপে একটা লোকের সন্তান স্বীকার করে না অথচ সে তারে বাপ ডাকে, এ কেমন সন্তান? অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত বেনামাজিরা শাহজালাল রে বাবা কয়, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত বেপরদারা শাহজালাল রে বাবা কয়, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যে সমস্ত মদখুর গাঞ্জাখুর, যে সমস্ত গান বাজনায় লিপ্ত, যে সমস্ত কুফুর শিরিক বিদাতে লিপ্ত, যে সমস্ত ভণ্ডরা শাহজালালকে বাবা বলে, এরা শাহজালালের অবাঞ্ছিত সন্তান। যার পবিত্র আত্মার ভরসে অপরের আত্মা পবিত্র হয়, যার আত্মা গুণামুক্ত থাকার কারণে অন্য লোকের আত্মাটাও গুণামুক্ত হয়ে যায়, তাকে রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রাসূলগণকেই আল্লাহ যার যার উম্মতের রুহানি বাবা বানিয়েছেন। এই কথাটা বুঝে থাকলে এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের রুহানি বাবা বলেছেন, রুহানি বাবা হওয়াটাও একটা মর্যাদার ব্যাপার কিনা? একটু গভীরভাবে বুঝে শুনে বলবেন। উম্মতের রুহানি বাবা হওয়ার মর্যাদা শুধু আমাদের নবীর একা না, সকল নবীরই? হ্যাঁ, নূহ নবী নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম নবী নিজের উম্মতের রুহানি বাবা, মুসা নবী নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা নবী নিজের উম্মতের রুহানি বাবা। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের উম্মতের রুহানি বাবা বললে সকল নবীর উপর কোনো শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় না। কথাটা বুঝলেন? এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন,
ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রুহানি বাবা সকল নবীকে আমি বানাইছি, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু তোমাদের রুহানি বাবা বানাইছি না, তোমাদের নবীকে আমি আলাদা মর্যাদা সম্পন্ন যত উপাধি দান করেছি, এর মধ্যে একটা উপাধি দিলাম তোমাদের নবীকে, তিনি খাতামুন নবিয়্যিন। নূহ নবীকে খাতামুন নবিয়্যিনের মর্যাদা দিছি না, ইব্রাহিম নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, মূসা নবীকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, ঈসা আলাইহিস সালামকে খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি।